সৃষ্টিকর্তা পৃথিবীতে কাউকে শূন্য হাতে পাঠিয়ে দেননি। সমস্যা কিংবা সীমাবদ্ধতার পাশাপাশি কোনো না কোনো প্রতিভার মাধ্যমে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে থাকেন তিনি। জীবনের সমস্যাগুলোকে তোয়াক্কা না করে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কত শত হাজার মানুষ সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন তা বলা মুশকিল। তেমনই এক কিশোরী নিজের সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে স্বপ্নযাত্রার পথে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত। আলোকিত হওয়ার জন্য যুদ্ধে নেমে জয়ী হয়েছেন তিনি। ৮-১০ জনের মতোই শৈশবটা ছিল বাগেরহাটের মোংলার বাহলদি বুনিয়া এলাকার ১৫ বছর বয়সী কিশোরী ঐতি রায়ের। জন্ম থেকেই অন্ধ ছিল সে। তবে এত কিছুর পরও ঐতি দমে যায়নি। সব বাধা জয় করে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৩৯ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি। জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থী মোংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন। মায়ের শ্রুতিলেখকের সহায়তায় পড়াশোনা এবং একই এলাকার ৮ম শ্রেণী বিজয়া হালদার নামে এক শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৩৯ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায়। বইয়ের লেখা বা দূরের কোনো জিনিস আমি দেখতে পারি না, প্লাস লিখতে গেলেও সময় লাগে। তো এবার বইয়ের লেখা দেখতে না পারলে পড়াশোনা চালানোটা অসম্ভব ছিল। তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমিও পড়বো ওদের মতো। তারপর আমার মা একমাত্র আমার পড়াশোনা চালানোর পেছনে যে সবচেয়ে বড় হাতটা মা এবং আমার পরিবার। আমি সবার সাপোর্ট পেয়েছি। সারাদিন কাজ করে এসে আমাকে ওই বইয়ের রিডিংগুলো মা পড়তো, যে বলতো যে মা এই রিডিংটা এরকম এরকম আছে, এরপর ওখান থেকে প্রশ্ন ধরতো, রিডিংয়ের ভিতর থেকে প্রশ্ন বা গাইড থেকে, তারপর আমি সেই উত্তরগুলো দিতাম বা মুখস্থটা আমার হয়ে যেত আর কি। জানি না কিভাবে হতো, বা মা অনেক কষ্ট করেছে। মায়ের এই ভালোবাসা বলি বা কি বলবো আমি বুঝতে পারছি না। মায়ের কারণেই আমার এই জিপিএ 4.39 রেজাল্টটা আমার কাছে গোল্ডেন এ প্লাসের সমান। একমাত্র মেয়েকে তার মা শঙ্করী রায় প্রথমে শ্রুতিলেখনের মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখান। এভাবে করে এসএসসি পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে। পরীক্ষার হলে ঐতি রায় মুখস্থ বলতো, আর একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী বিজয়া হালদার তা পরীক্ষার খাতায় লিখত। এভাবে সে সবগুলো পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করেছে। প্রথমে আমাকে ক্লাসের একজন ছাত্রীকে বলা হয়, কিন্তু সে পারবে না বলেছিল। তারপর আমি নিজের ইচ্ছায় যাই। ও এখন বিপদে পড়েছে, ওর পাশে তো থাকা লাগবে। ও পড়তে দেখতে পারে না, তাই ওকে পড়তেও পারে না। পড়তে না হলে তো লেখা যাবে না, লিখতে পারে না, লিখতে টাইম লাগে। তাই আমি গেছিলাম, ও আমাকে বলে দিয়েছে আর আমি লিখেছি। আর সব কিছুই ওর চেষ্টায় হয়েছে, শুধু ও বলেছে আর আমি শুধু লিখেছি। রেজাল্ট হচ্ছে জিপিএ 4.39। আমার খুব ভালো লাগছে আর ওরে সাহায্য করতে পারি আমি খুব খুশি। ঐতি রায়ের মা শঙ্করী রায় বলেন, ছোটবেলা থেকে ঐতির স্কুলে এবং পড়াশোনার আগ্রহ দেখে তাকে স্কুলে নিয়ে যেতাম। ওর জীবনের স্বপ্ন ছিল পড়ালেখা করবেই। এখন সে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে। আমরা খুব খুশি, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একমাত্র মেয়ে, ওর নাম ঐতি রায়। ও ছোটোবেলা থেকে এরকম দৃষ্টি প্রতিবন্ধী। এখন ওরও তো ভবিষ্যৎ গড়তে হবে, তাহলে কী করা যায়? তখন আমার এই সংসারের পিছনে সব সময় রেখে আমি ভাবলাম কি যে না, আমার মেয়েটার অন্তত একটু লেখাপড়া শিখাই। তখন থেকেই ওর পিছনে কিন্তু এই সময়টা আমি দেওয়া শুরু করি। ওর প্রত্যেকটা বইয়ের একটা একটা করে অধ্যায় আমি রিডিং পড়ি, ও শুধু শোনে। এবং রিডিং পড়ার পরে আমি ওই রিডিংয়ের মাঝখান দিয়ে ওরা শুধু প্রশ্ন ধরি যে বাবা এইটা প্রশ্ন বলছি, তুমি একটা উত্তর দাও। ও দেয়। তারপরে কি করি, যখন ওর টিক আসে তখন ওই টিকগুলো আমি 4টে অপশনই বলি। বাবা এখানে এই প্রশ্নটা এই 4টে অপশন আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে এইটা। আমি একবার শুধু বলে যাব, পরবর্তীতে ওই টিকগুলো কিন্তু আবার আমি সব পড়ে আসবো। পড়ার সময় একটা একটা করে প্রশ্ন বলবো, আর ওই অপশন যখনই 4টে বলবো তখন ওই উত্তরটা সঠিকটাই দেয় যে মা এইটা হবে। 1 থেকে 2 বার ওরা পড়ানো লাগে। আর যে বড় বড় প্রশ্নগুলো ওইগুলো সবই আমি পড়ি, ও শুধু শোনে। একটা প্রশ্ন 2-3 বার পড়ার পরে বলি কি বাবা এবার এই প্রশ্নটার উত্তর তুমি বলো। ও যখন বলে আমি বলেছি, ও শুধু শুনিছে। শোনার পরে ও একটা একটা করে উত্তর দেয়। যখন একটু বাধা হয় তখন আমি বলি বাবা এখানে এটা বলা হয়নি, এইটা বলো, আবার সেইটা ধরে। এই করে করে সেই শুরুর থেকে আজকে এই এসএসসি অবধি আমি এই কষ্ট করে ওরা এইখানে আজকে দাঁড় করাইছি। ঐতি রায়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার বলেন, ঐতি রায়কে খুব যত্ন করে ক্লাসে পড়াশোনা করায়। সে ক্লাসে অত্যন্ত মেধাবী ছিল। শিক্ষকেরা সবসময় তাকে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন। ঐতি রায় পিতা অনুপম রায়, সে ছোটোবেলা থেকেই দৃষ্টি স্বল্পতাজনিত সমস্যায় ভোগে, কিন্তু আমরা তাকে উৎসাহ দিই এবং তাকে সেই 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী অবধি পর্যন্ত
তাকে সব রকম সহযোগিতা আমার বিদ্যালয়ে দিয়ে এসেছে, সমস্ত শিক্ষকরা তাকে সহযোগিতা করেছে এবং তার ঐকান্তিক প্রচেষ্টা ছিল। তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা ছিল যে সে শুনলেই সে মনে রেখে অনেক কিছু লেখা বলা এবং সুন্দর কবিতা আবৃত্তি করতে উপজেলা পর্যায়ে সে অনেকবার গেছে। তো আমরা তাকে সহযোগিতা করেছি এবং আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিজয়া হালদার তার শ্রুতি লেখিকা হিসেবে কাজ করেছে সেন্ট পলস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং সেখানে সে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আজকে যে রেজাল্ট করেছে 4.39 পেয়ে এই দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং তার এই কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত। আশা করি আগামীতে সে অনেক ভালো করবে এবং সরকারিভাবে হোক অন্য সহযোগিতার মাধ্যমে সে এগিয়ে যাক, এই শুভকামনা করি। এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, দৃষ্টিহীন ঐতি রায়ের এমন প্রতিভা অবাক করার মতো। মেধা না থাকলে এমন ফল করা কোনোভাবেই সম্ভব না। আমার প্রথমে যেটা হলো যে ঐশিরায় চিকিৎসা ব্যবস্থাটা করা, যে ওর চোখটা কি আসলে ভালো হওয়ার যোগ্য কিনা, প্রথমে এটা আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি। দেন হচ্ছে ওর পড়াশোনাটা যাতে ও কন্টিনিউ করতে পারে, তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য। আর সামাজিক সুরক্ষা আমাদের যে সুবিধাগুলো আছে তার আওতায় ওদেরকে কীভাবে ইনভলভ করা যায় সে বিষয়ে আমি আমার সমাজসেবা অফিসার আছে, মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, ওনাদের মাধ্যমে ওর জন্য একটা ব্যবস্থা করব যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। মেয়েকে অনেক দূর পড়াশোনা করাতে চান ঐতির বাবা মা, তবে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় সরকারের কাছে সহযোগিতা চান তারা। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।